সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘর থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। এখানে হচ্ছে ভেন্ডির তরকারি, আর এখানে সমস্ত কিছু গুছিয়ে রাখা হয়েছে। আর এই যে গামলায় দেখছো, এটা হচ্ছে হাঁসের মাংস। তো বলতে বলতে হাঁসের মাংসটা চাপিয়েও দিয়েছি। আমি দিইনি, মা রান্নাটা করছে, আমার মা এসেছে। যাই হোক, আর এখানে আমার শাশুড়ি মা করছে একটা ড্রাম পরিষ্কার। আর দেখো বাইরে একটু বৃষ্টি হচ্ছে, আজকে ঝড় হওয়ার কথা। যাই হোক, সকাল থেকে সবার মুখে ঝড় ঝড় এরকমটা শোনা যাচ্ছে। তো প্রথমেই তেলের ওপর দেওয়া হয়েছিল তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে। তো সেটা হালকা নাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দেওয়া হয়েছিল কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দেওয়া হয়েছে ম্যারিনেট করে রাখা মাংস। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেওয়া হয়েছে জল দিয়ে এবারে ফুটিয়ে নিলেই রেডি হাঁসের মাংস। খাওয়া দাওয়ার পর বিকালবেলায় চলে এসেছিলাম একটু প্রিন্সদের বাড়ি। প্রিন্সের মা অনেকবার বলছিল যে তোর মাকে নিয়ে আসিস, সময়ই হয় না। যাই হোক, আজকে বিকালবেলায় এলাম। পরের দিন স্নান সেরে ওপরে এলাম। আজকেও কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে, তবে কালকে সারাদিন অল্প অল্প হচ্ছিল, রাত থেকেই কিন্তু ঝড় শুরু হয়েছে। সারা রাত প্রায় ঝড় হয়েছে, সকাল থেকেও হচ্ছে, তবে অল্প। তোমরা যে যেখানে থাকো, তোমাদের ওখানে ঝড় হয়েছে কি না, কতটা হয়েছে, কবে থেকে হয়েছে, অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিও। 2 বছর আগে যে বড় একটা ঝড় হয়েছিল, আলফান ঝড়, তো সেই ঝড়ের থেকেও নাকি বেশি ঝড় হবে এরকমটা শুনছিলাম। তবে আমাদের এখানে কিন্তু অতটা ঝড় হয়নি, হয়েছে তবে অতটাও হয়নি। তোমাদের ওখানে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। আর এই যে আমাদের বাড়ির আশেপাশে দেখো ডুবে কি অবস্থা হয়েছে। এই যে এখান দিয়ে যেতাম আমি নিতু দিদিভাইয়ের বাড়িতে, তোমরা তো অনেকেই জানো। এই যে কলপাট থেকে দেখাচ্ছি, দেখো একদম ডুবে গেছে। ঝড় বৃষ্টির মধ্যে আমরা আবার দেখো কি কাণ্ড করে বসেছি। এখানে নিয়ে এসেছে, কি নিয়ে এসেছে তো বুঝতেই পারছো। ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব না, আবার শেয়ার করেই দিলাম। যাই হোক, এখন অনেকেই খায় এগুলো। আগে না এটা ভীষণ একটা লজ্জাজনক ব্যাপার ছিল, তবে এখন সবাই খায়। আর এদিকে দেখো আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছি। যাই হোক, ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর এবারে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এবারে ছোট ছোট করে কেটে নেব, তারপরে কিন্তু রান্না করব। সবাই মিলে ছাড়িয়েছি তো সেই জন্য বেশি সময় লাগেনি। আর এদিকে কিন্তু কারেন্ট নেই, আজকে সিলাই মশলা করতে হবে। যাই হোক, সকাল থেকে সারাদিন প্রায় কল টেনেই কাজ করছি, যাতে ট্যাঙ্কির জলটা শেষ না হয়। শেষ হলেও অসুবিধা হয় না, জানো তো, বাবা কিন্তু জেনারেটর চালিয়ে জল তুলে দেয়। রান্নার সমস্ত কিছু গোছাতে গোছাতে তোমাদের একটা কোশ্চেনের উত্তর দিই। বিশেষ করে আমার একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছিল যে আমি আমার ঠাকুরের আসনে কী কী ঠাকুর বসিয়ে রাখি। একটা রূপোর বাঁধানো রয়েছে লক্ষ্মী গণেশ, তারই পাশে রয়েছে একটা শিবলিঙ্গ, লক্ষ্মী নারায়ণ রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে। আমি পরের ভিডিওতে তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেব। আসনটা মাই পাতিয়ে রেখেছিল, আমি বিয়ের থেকেই দেখছি ওই রকম বসানো আছে। আর আমাদের ঠাকুর ঘরটা না এখনও কমপ্লিট হয়নি। আমি যখন ছাদে গেছিলাম জামা কাপড় মেলে দিতে, ওটাই ছিল আমাদের ঠাকুর ঘর, তো সেটা এখনও কমপ্লিট করা হয়নি। যাই হোক, তেলটা গরম করে নিয়ে আলুটা ভেজে তুলে রাখা হয়েছে এই যে। আর এখানে দেখো সমস্ত চিকেন ধুয়ে রাখা হয়েছিল। আর এই যে তেলের উপর দিয়েছিলাম ওই শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি চিকেন। এবারে কিন্তু ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এই যে বাটনা করে নিয়েছি মশলা, এই মশলাটাই ওর মধ্যে দিয়ে দেব। কোনো রকম জল অ্যাড করব না। এই যে পাত্রে আমি মশলাটা বেটে রাখলাম, মানে এটা ধুয়ে সামান্য কিছু জল দেব, সেটাই কিন্তু পুরো রান্নাটা হবে। আসলে এই চিকেনের মধ্যে যদি জল দেওয়া হয় তাহলে কিন্তু একটু পানসে লাগে, আমার তো তাই মনে হয়। তো সেই জন্য একটু কষিয়েই নেব, কষা কষা দিয়েই আজকে গরম গরম ভাত খাওয়া হবে। এদিকে চিকেন রান্না হচ্ছে, পাশেই বসিয়ে দিয়েছি ভাত। আজকে আর রুটি করব না, সবার জন্য ভাত আর গরম গরম কষা চিকেন। অনেকে এটা খায়, অনেকেই খায় না। তবে তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও, আর যারা খেতে পছন্দ করো না তারাও আমাকে কমেন্টে জানিও। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আই হোপ যে আজকের ব্লগটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবারও দেখা হচ্ছে সবার সাথে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো।